যখন গ্রামে দেখতে পারছে যে আমার অনেক মারধর করতেছে, আমার মানে পাকার পার হালাইয়া রাস্তা পার হালাইয়া আমার ছেড়ে টানতে আছে, তখন ওই গ্রামের দোকানপাট যারা ছিল তারা আইসা তাগদের দাওয়া পাল্টা দেওয়া করছে, পরে তারা ওই জায়গা থেকে পালাইয়া গেছে। ওই তখন আমার এই মানে নাক থেকে অনেক রক্ত পড়তে আছে, আমার ওই কপালে অনেক আঘাত লাগছে, বুকে অনেক আঘাত লাগছে, এই যে বুকের পর উঠতে দমাইছে। এই অবস্থা নিয়ে আমার হসপিটালে নিয়ে ভর্তি করেছে তারা। দীর্ঘ অনেকদিন ধরে আমাদের দাদির চাচাতো দাদির একটা সম্পদ নিয়ে এবং হাসানের ছেলেপানের সাথে অনেক দ্বন্দ্ব বিদ্বন্দ্ব চলে। আমার দাদির এবং ভয় হুমকি এবং অনেক কিছু দেখায়, বাড়িঘর থেকে যাইতেও বলে। সেইটা আমি তাদের কাছে জিজ্ঞেস করছি যে আপনারা এই কাজগুলো কেন করেন, এটা তো উচিত নয়, কারণ তাদের কোনো ছেলেপান নাই। তারা 4টা মেয়ে, 3টা মেয়ের বিবাহ হয়ে গেছে, একটা মেয়ে ঢাকা থাকে। এখন উনি একলা মুরব্বী মানুষ থাকে, কেন আরে হয়রানি যুক্তি করতে আছেন, এটা ভালো জিনিস না। তখন হে বলল যে ভালো না মন্দ এটা দেখা যায় পরে। তাই উনি আমার সাথে একটু কথার কাটাকাটি হয়। কাটাকাটি হওয়ার পরে আমি আজকে সকালবেলা 9টার সময় বাদল মোল্লার দোকানে যখন চা খাইতে আসি, ওই জায়গা থেকে তারা 3 ভাই আইসা আমার ধরিয়া অনেক মাইরদের এবং অত্যাচার করে। আর আমার একটা মোবাইল সেটা নিয়ে যায়, আমার লগে 20,000 টাকা ছিল সেটাও নিয়ে যায়, এবং আমার এক ভাই আরো বই ছেড়ে রয়েছে আর 2 ভাই মারতে আছে। তখন এলাকার লোকজন দেখে যখন তাদের ধাওয়া সৃষ্টি করে, তখন তারা পালাইয়ে যায়। তখন আমার ওই জায়গায় আমাদের জামাই ছিল, আমার দাদির মেয়ে ছিল, আমার চাচাতো ভাই মহসিন ছিল, তারা আইসে আমাকে ধরে হসপিটালে নিয়ে যে ভর্তি করায়। এই অবস্থা এখন বর্তমানে এই জায়গায় আছি। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে সুমান, 2 নম্বর সোহাগ, 3 নম্বর হচ্ছে এই ছোট ভাই শাহন। হ্যাঁ, এরা এই 3 জনই আমারে মারছে। এখন আমি এটা আইনের কাছে আমি এটা শাস্তির দাবি জানাই, এবং আমি আইনের কাছে এটা শাস্তির দাবি কামনা করি। 3 ভাই আমাকে ধরে মাইরে ফেলাবার চেষ্টা মানে চিন্তা ভাবনা করছে, যে মনে করেন যে ঘুষির মতো যদি ঘুষি একটাই দেয় জায়গা মতো, তাতে এবং মানুষের মৃত্যু হয়ে যায়। তারা 3 ভাই একইভাবে চেষ্টা করছে। তখন আমি অনেক মানে বাঁচার জন্য অনেক মানে ওই জায়গায় করছি। করার পরে আমার এই চাচাতো ভাই মহসিন, এই বাদল মোল্লা আমার চাচা, এরা যখন জাফাইয়ে পড়ে, তখন আমার ছেড়ে দিয়ে ওরা 3 ভাই চলে যায়। হ্যাঁ, কিন্তু ওরা এরকম দেশের ভিতরে এক একটা অঘটন ওরা গড়াইতেই থাকে, এবং ওরা মনে করেন যে আওয়ামী লীগ আমলে কিছু আওয়ামী লীগের পোলাপান নিয়ে এরকম করছে, আর এখন ওরা এই প্রভাবটা দেখাইতে চায়। কিছু বুঝতে পারছেন, এরকম ওরা আপন চাচারই ওরা মনে করেন এই কেস মামলা হয়রানি করিয়া তারা এই মনে করেন দুনিয়া থেকে ওর চাচারে সরাই দিয়েছে। এখন তার চাচা জীবিত নাই, কিন্তু মারা গেছে, 1.5 বছর হয়ে গেছে। কিন্তু তারা যে মিলে আমার বাইরে এভাবে মারছে, আমি তাদের বিচার চাই, আইনগত ভাবে তাদের বিচারের আওতায় আনা হয়। এবং আমার বাইরে যেভাবে মারছে, অনেক রক্ত বের হয়েছে, আমরা খবর শুনে দৌড়াই হাসপাতালে আসি। কিন্তু আমার ভাইকে কেন নিরাপদ বাইরে এভাবে মারা হলো, তাদের জায়গা নিয়ে দ্বন্দ্ব, কিন্তু সে একজনে তো পাড়াপড়শি হিসেবে বলতেই পারে যে এই জায়গা ভোগ কেন তারা করবে। কিন্তু সেই জন্য আমার ভাই মার খাইবো বা এরকম বাধাগ্রস্ত হয়েছে এভাবে মারবে, যদি আজ আমার ভাই মারা যায়, তো আল্লাহর রহমত আছে দেখে আমার ভাই বাচ্চা আছে। আমার ভাই বাচ্চা থাকার কারণে ওদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং ওদের আইনত ভাবে ব্যবস্থা নেওয়া হোক। লোকজন মেডিকেলে নিয়ে আসছে, মেডিকেলে নিয়ে আসার পরে আমি থানায় গেছি, থানায় যে আমি অভিযোগ দায়ের করছি। তখন ওসি সাহেব বলছে যে আগে অভিযোগ দায়ের করানো, ওখানে দারোগা যাইয়া দেখুক, তদন্ত করুক, তারপরে আমরা এফআইআর নেব। তখন দারোগা গেছে, দারোগা যাই এলাকার লোকজন তো জানছে, ঘটনাস্থলে গেছে, সব জানিয়ে শুনে দারোগা বলছে আমার এটা যে আমরা এফআইআর দায়ের করবো, এটা এফআইআর এর যোগ্য এবং গুরুতর অন্যায় করছে, এবং ওনার বিগত দিনে ওনার যে সন্ত্রাসী কার্যক্রম গুলি করতো এগুলি ওখানে এলাকা প্রমাণিত পাইছে দারোগায়। দারোগা বলছে যে আমরা পার্শ্ববর্তী এক বিধবা নারী আছে, মহিলা, ওনার স্বামী নাই, ওনার কোনো ছেলে সন্তান নাই, ওনার উচ্ছেদ করার জন্য ওরা অনেক অন্যায় অত্যাচার তাদের বিরুদ্ধে করে। এইটার প্রতিবাদ আমার ভাই করার কারণেই আজকে আমার ভাইয়ের উপরে অতর্কিত হামলা করছে ওরা। আর আমরা সুষ্ঠু আইনের কাছে বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, যাতে আইন সুষ্ঠু বিচার দেয়। এই জন্য আমরা আইনের সুবদ্ধ হয়েছি। কারণ ওসি সাহেব আমার আশ্বস্ত করছে যে আপনারা সুষ্ঠু বিচার পাবেন এবং ন্যায় বিচার পাবেন। আমরা যথেষ্ট সম্ভব আমরা চেষ্টা চালাই।